বেশিরভাগ মানুষ পীর ধরেছি কিন্তু মসজিদ খালি। কেন? পীর সাহেবকে আমি ছবির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। এখানে মালা দেই, এখানে লাইট জ্বালায় রাখি, আমি পীর সাহেবকে আমার অন্তরে জায়গা দিই নাই। আপনার ঘরে আপনার পীর সাহেবের ছবি যেটা লাগিয়েছেন আজকে এখান থেকে গিয়ে খুলে ফেলবেন। আল্লাহ আমাদের দিকে, বান্দার দিকে দৃষ্টিপাত করেন। দুই প্রকার মানুষ ছাড়া সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। এক নাম্বার মুশরিক যারা, এক নাম্বার সবাই বলেন মুশরিক। আমরা কেউ মূর্তি পূজা করি, আমরা কেউ গাছ পূজা করি, আমরা কেউ বাঁশ পূজা করি, আমরা কেউ তরুলতা পূজা করি, আমরা কোনো পূজা করি না, সুতরাং আমরা মুশরিক। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু পূজা করি না, ঠিক আছে, আমরা কিছু কাজ করে ফেলি যেগুলো আমরা জানি না। যেমন আমাদের ঘরের মধ্যে কোরআনে কারীম আছে কি নেই? সবাই বলেন আছে। কোথায়? মাচার উপরে। কোথায় আছেন? মাচার উপরে। এটা নামাবো কখন? রমজান আসলে, ঠিক না বেঠিক? আবার দারুণ করে ডেকোরেশন করা কিছু আলমিরা আছে, আয়না দেওয়া, যেগুলোর মধ্যে আমরা কিছু জিনিস সাজিয়ে রেখেছি, যেখানে আমার এবং আমার ওয়াইফের ছবি, আমার বাবার ছবি সাজিয়ে রেখেছি, আমার দাদার ছবি সাজিয়ে রেখেছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে যিনি একেবারে ধনী লোক ওনার সঙ্গে একটা সেলফি নিয়েছি, সেটাও সাজিয়ে রেখেছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মন্ত্রী মিনিস্টার থাকে তার সঙ্গে একটা ছবি নিয়েছি, সেটাও সাজিয়ে রেখেছি, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক? কষ্ট না? আর এই হতাকের একটা কষ্ট হইব, তারপরেও কি মানি লন করিব? আমার ঘরের মধ্যে আমি সাজিয়ে রেখেছি ওই ছবি, যেই ছবি থাকলে আপনার ঘরে ফেরেশতা প্রবেশ করবে। অনেকে বলবেন হুজুর আমার ঘরে কিন্তু এগুলো নেই, কিন্তু আপনার ঘরে কোনো ছবি নাই, বলেছে না, কিন্তু আমার পীর সাহেবের ছবি আছে। কার ছবি? বড় গরি হল আছে না নাই? পীর সাহেবের ছবি আছে। আমি বলবো আপনার ঘরে আপনার পীর সাহেবের ছবি যেটা লাগিয়েছেন আজকে এখান থেকে গিয়ে খুলে ফেলবেন। কেন? আপনার পীর সাহেব আপনাকে বলে নাই আমার ছবি লাগিয়ে রাখো, ঠিক না বেঠিক? আপনি কি অনুমতি নিয়েছেন পীর সাহেবের কাছে আপনার ছবি আমি ঘরে লাগাচ্ছি? তাহলে আপনি ছবি লাগালেন যে ওনার অনুমতি ছাড়া আপনি ছবি লাগালেন কেন? এক অপরাধ। দুই নাম্বার, এটা আপনার পীর সাহেবের ছবি হোক, ছবি যখন লাগিয়েছেন ওখানে ফেরেশতা প্রবেশ করবে, প্রবেশ করবে। এবার ছবিটাকে প্রতিদিন সকালবেলা মোছামুছি করি, এখানে মালা লাগাই, এখানে আগরবাতি জ্বালাই, এখানে লাইট জ্বালায় রাখি। মনে রাখবেন এটা কখনো কোনো মুসলমানের জন্য উচিত, জায়েজ, জায়েজ, জায়েজ কেন করব? আমার পীরের প্রতি আমার যেই ভক্তি এটা অন্তরে থাকবে, অন্তরে। কথা বলেন না কোথায়? অন্তরে। পীরের ছবি থাকবে আপনার হৃদয়ে, আপনার ব্রেনের মধ্যে সেট করা। সেই পীরের ছবি যদি আপনি ঘরে টাঙ্গিয়ে দিয়েছেন তাহলে বোঝা যায় ছবিতেই আপনার ভালোবাসা। এখানে অনেক পীরের মুরিদ আছেন, আমি আপনাদের খেদমতে আরজ করব আপনার ঘরের মধ্যে যে পীরের ছবি আছে এটা নামিয়ে ফেলেন, আপনার পীরকে অন্তরে জায়গা দেন। তাইলে আপনি কি দেখবেন? আমরা পীরের কাছে বায়াত হই, পীর সাহেবকে ভালোবাসি, পীর সাহেবকে অনেক মহব্বত করি, কিন্তু আমরা যখন মসজিদের মিনারা থেকে আজান হয় তখন নামাজ পড়তে যাই না। আমার পীর সাহেব বলেছেন তুমি হারামকে পরিত্যাগ করো, তুমি হালালকে আঁকড়ে ধরো। আমরা সদা সর্বদা হারাম নিয়ে পড়ে থাকি। আমার পীর সাহেব বলেছেন তুমি মানুষকে কটু কথা বলবা না, আমরা মানুষকে ফাহেশা কথা বলি। আমার পীর সাহেব বলেছেন তুমি অন্যের হক গজব করবা না, আমরা অন্যের হক গজব করি। কেন? কেন? কারণ আমি তো পীর সাহেবকে ছবির মধ্যে সীমাবদ্ধ রেখেছি, আমি পীর সাহেবকে আমার অন্তরে জায়গা দিই নাই। আপনি যদি আপনার পীরকে অন্তরের
মধ্যে জায়গা দিয়েছেন, তাইলে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আপনি পীরের ওয়াজিফাও আপনি পড়তে বাধ্য হবেন, পীরের নির্দেশ দেয়া নামাজও পড়তে বাধ্য হবেন। পীর আপনাকে নির্দেশ দিয়েছেন জাকাত দিতে বাধ্য হবেন, আপনি ঠিকমতো রোজা রাখতে বাধ্য হবেন, আপনি ফাহিশা কথা আপনার অন্তর থেকে মুখ থেকে কমপ্লিট ঝেড়ে ফেলবেন। একটু বড় করে বলেন, কথা ঠিক কিনা বলেন? এখানে কোনো ভুল আছে আমার কথা? একটু চিন্তা করেন। বেশিরভাগ মানুষ পীর ধরেছি কিন্তু মসজিদ খালি কেন? তাহলে দুষ্টা কি পীরের নাকি আমার? কথা বলেন, দুষ্কার আমার, কারণ আমি পীর সাহেবকে ছবির মধ্যে সীমাবদ্ধ করেছি, পীর সাহেবকে অন্তরে জায়গা দিই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, ঘরের মধ্যে যদি ছবি থাকে ছবি নামায় ফেলেন, অন্তরে জায়গা দেন, দেখবেন আপনি নামাজ পড়তে অটোমেটিকলি আপনাকে বলতে হবে না, নামাজের মধ্যে আপনি এমনি দৌড়াবেন। এখানে আমাদের ভেতরে কি আছে? হার্ট আছে না নাই? হার্ট। এই হার্ট যখন ল্যাবের মধ্যে গিয়ে কোন একটা স্ল্যাশের মধ্যে রাখবেন, এদিকে একটা হার্ট রেখেছেন, এটা একেবারে শক্তিশালী ইয়াং হার্ট, আরেকটা এদিকে হার্ট রেখেছেন যেটা হলো একেবারে মুমূর্ষ ব্যক্তি, মানে এখনই জান যাবে এমন ব্যক্তির একটা হার্ট। এটা একেবারে দুর্বল, এটা একেবারে সবল। কিন্তু যখন রেখেছেন দেখতেছেন এটা কোনো মতে নড়তেছে, কোনো মতে একটু নড়তেছে, একটু নড়তেছে, আর এদিকেরটা খুব জোরে নড়তেছে, এটা বেশি জোরে নড়তেছে, এটা একেবারে কম। কিছুক্ষণ পাশাপাশি রাখার পরে আপনি দেখবেন এই পাশের শক্তিশালী হার্ট যেটা আছে এটা যেমন স্পিডে নড়তেছে, খুব জোরে নড়তেছে, ঠিক ওইটাও তদ্রুপ নড়বে। এটাও যেমন নড়বে এটাও তেমন নড়বে, এটা যখন নড়বে এটাও তেমন নড়বে, অর্থাৎ একই সঙ্গে তাল মিলিয়ে নড়বে, তাল মিলিয়ে নড়বে। কেন? কারণ শক্তিশালী হার্ট যখন কোন দুর্বল হার্টকে পায় এটার ভেতরে শক্তি আহরণ করে। ঠিক তেমনি করে একজন মুরিদের কাছে যদিও সেই শক্তি নাই যে আল্লাহ ইবাদত করে আল্লাহকে রাজি করবেন, আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, কিন্তু যখন আপনি একজন পীর মুর্শিদের দাওয়াত ধরেছেন, পীর মুর্শিদের হার্টের সঙ্গে যখন আপনার হার্ট জয়েন হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি ওনার হার্টের কারণে আপনারটাও সবল হতে থাকবে। তবে কথা হলো আমাকে ভালোবাসতে হবে, তো হবে কেমন ভালোবাসতে হবে? যেমনটা তিনি বলেছেন, যেমন তিনি বলেছেন নামাজ পড়ো, আমি যদি নামাজের আজান শুনে উপর দিকে চলে যাই। তিনি বলেছেন ইবাদত করো, আমি যদি ইবাদতের কথা শুনলে কান গরম হয়ে যায়। তিনি বলেছেন হালাল খাও, আমি যদি হারামের দিকে দৌড়াই, তাইলে কি আর পীরের ইত্তেবা করা হলো? ইত্তেবা করা হলো? তাইলে হার্ট কানেকশন হবে। হার্ট যদি কানেকশন না হয় ওখানে গিয়েও কানেকশন হবে, হাসরের ময়দানেও কানেকশন হবে। আল্লাহ পাক আমাদেরকে হার্ট যেমন পীরের হার্টের সঙ্গে কানেক্ট করতে পারি, আমাদেরকে সেই ধরনের তৌফিক দান করুন।